আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে বাংলাদেশের তরুণ যুবক বিশেষ করে ছাত্র সমাজের জন্য সূরা ফাতিহা মিশন নামে আমরা দীর্ঘ বছর ধরে যে কার্যক্রম শুরু করেছি, আল্লাহর একান্ত মেহেরবানিতে এই বছরও আগামী পবিত্র রমজানকে সামনে রেখে সূরা ফাতিহা মিশনের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই বৈঠকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে সূরা ফাতিহা মিশনের আনুষ্ঠানিক কার্যক্রম। সূরা ফাতিহা মিশন এই তরুণ সমাজকে, যুবকদেরকে ঐশী জ্ঞানে সমৃদ্ধ করে। সূরা ফাতিহার প্রত্যেকটা শব্দের অর্থ, সূরা ফাতিহার শানে নুজুল, সূরা ফাতিহার শিক্ষা, সূরা ফাতিহার অনুভূতি এবং এই সূরা ফাতিহার মাধ্যমে একটা জাতিকে কিভাবে নাড়া দেওয়া যায়, যুবক শ্রেণীকে আগামী দিনের জন্য দেশ, জাতি এবং ইসলামের জন্য উপযুক্ত করা যায়, তারই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই সূরা ফাতিহা মিশন। গত সময়ে আমরা যে সূরা ফাতিহা মিশন করেছিলাম সেখানে হাজারের অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ, এবং আমরা খুব আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুরস্কৃত করেছি। এবারও আকর্ষণীয় পুরস্কার আছে, সারা দেশব্যাপী শুরু হবে। এর আগে যে যতবার আমরা সূরা ফাতিহা মিশন এই বাংলাদেশে আমরা চালিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখান থেকে পুরস্কার পেয়েছে। বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে এই প্রতিযোগিতাকে দেশব্যাপী সমস্ত শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করতে সূরা ফাতিহা মিশন, সূরা ফাতিহা আল্লাহর পবিত্র আয়াত, যেটাকে বলা হয়েছে উম্মুল কুরআন, কোরআনের মা, এই সূরার গভীরতায়, এই সূরার আরও বেশি গভীরে প্রবেশ করে সূরা ফাতিহার যে আহ্বান, এই আহ্বানের আলোকে নিজেকে গড়ে তোলার জন্য এই ছাত্র সমাজকে তৈরি করতে আমাদের এই আয়োজন। আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী রমজান মাসের আমাদের প্রতিযোগিতা পরীক্ষা শুরু হয়ে যাবে। এখানে পরীক্ষা দুই ভাগে, একটা হলো অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, আমাদের লিফলেট যেটা করেছে এটাতে বিস্তারিত আছে। আপনারা এবং যারা আমাদের এই আহ্বান শুনবেন, এই সবার প্রতি আমাদের যে লিফলেটটা ভালো করে পড়ে আন্তরিকভাবে প্রস্তুতি নিয়ে সূরা ফাতিহা মিশনের এই পবিত্র কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। আরেকটা, এবার আমরা লিখিত পরীক্ষার জন্য একটা বই দিয়েছি। বইটা হলো পৃথিবীর বিখ্যাত আলোচক নোমান আলী খানের বিশ্বজোর সূরা ফাতিহা। ওনার অডিও ভিডিও আলোচনা আছে, ইউটিউবে গেলেই সূরা ফাতিহা নোমান আলী খান, সূরা ফাতিহা বিশ্বজোর আলোচনা নোমান আলী খান লিখলে ওনার বক্তব্য। এরপরে এটার উপরে একটা বই বের হয়েছে, ওই বই থেকে 50 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। ওনার বক্তব্য থেকে এমসিকিউ হবে 50 নম্বর, আর 50 নম্বর হবে। এখানে 13টা পয়েন্ট দেওয়া হয়েছে। এই 13টি পয়েন্টের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের নিজের অনুভূতি ব্যক্তের মাধ্যমে এবং এখানে শাব্দিক অর্থ, সূরা ফাতিহার শানে নুজুল, শিক্ষা, যা আমি কিছুক্ষণ আগে বলেছি, প্রত্যেকটা পয়েন্ট উত্তর দেবে। এগুলো দেখে প্রতি বছরের মধ্যে অ্যাসাইনমেন্ট খাতাকে মূল্যায়ন করা, অ্যাসাইনমেন্টকে মূল্যায়ন করা হবে অনেকটা পরীক্ষা রাখা। এরপরে হলো আমাদের নোমান আলী খান, ওস্তাদ নোমান আলী খানের বক্তব্য এবং ওনার ওই বক্তব্যের আলোকে রচিত বই থেকে নৈবত্তিক এমসিকিউ প্রশ্ন করা হবে। আমি আশা করি সারা দেশের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সূরা ফাতিহা মিশনকে সমস্ত শিক্ষার্থীর কাছে পৌঁছিয়ে দেবেন, আপনারা দেবেন, এবং যারা এই মেসেজ পাবে সবাই পৌঁছিয়ে দেবেন। লক্ষ লক্ষ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, এটা আমরা আশা করি। আমাদের উদ্দেশ্য শুধু প্রতিযোগিতায় তোমাদেরকে কিছু পুরস্কার দেবো, টাকা দেবো, এগুলো সব ঠিক আছে, সব টাকা পরিমাণ ওখানে লিফলেটে আছে। তার চেয়ে আমাদের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো এটার গভীরে প্রবেশ করা, মুসলমান সন্তানদের অন্তর্পক্ষে একটা সূরার গভীরে প্রবেশ করুন, ঐশী জ্ঞানের সমৃদ্ধ একটি জাতি তৈরি করুন, কোরআনের আলোকে আলোকিত একটি হৃদয় বিনির্মাণের জন্য, একটি সভ্য জাতি গঠনের জন্য,
সৎ এবং স্বপ্নবান একটি জাতি গঠনের জন্য, যারা এই দেশকে পরিবর্তন করবে, আল্লাহর দিনকে উপেদাপন করবে, একটু উন্নত জাতি তৈরি করবে, এই উদ্দেশ্যে আমাদের আশা করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, এই দেশের ছাত্র সমাজ এটা গ্রহণ করবে, আপনারা এটা প্রসারে ব্যাপক ভূমিকা পালন করবেন, এই আশা রেখে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে।